আসসালামু আলাইকুম। চলে আসলাম একজন কমান্ডারে নিয়ে আসছি। এই যে দেখেন কমান্ডারের অবস্থা। উনি বিশাল বড় মাপের একজন কমান্ডার। ওনার ওজন 20 কেজির উপরেই হবে, কম হবে না। তো উনি নিজের দাবি করে উনি নাকি একজন আন্তর্জাতিক মাপের একজন যোদ্ধা ছিল। তো উনি ওনার পেজের মধ্যে একটা ভিডিও ছাড়ছে আমার নামে বাজে মন্তব্য কইরা। হ্যাঁ, তো আমি আপনাদেরকে জানাইতে চাই ওর পেজের বিশ্লেষণটা। ধরেন, যারা যুদ্ধের ময়দানে আহত হয় তাদের চিকিৎসা কখনোই যেখানে ফ্রন্ট সাইডে যুদ্ধ হয় সেখানে দেয় না। তাকে যে কোনো মাধ্যমে তারে শহরে নিয়ে আসে, একটা নিরাপদ জায়গায় নিয়ে আসে, বা হেলিকপ্টার লাগে হেলিকপ্টার, আপনার গাড়ি লাগলে গাড়ি, যে কোনো একটা মাধ্যমে তাকে ওই যুদ্ধের ময়দান থেকে উঠায় নিয়ে তার একটা নিরাপদ জায়গায় নিয়ে যায়, যেখানে কোনো যুদ্ধ হয় না, যেখানে কোনো আক্রমণ হয় না, যেখানে কোনো মানে দুর্ঘটনার কোনো অবস্থা নাই। সেই জায়গার মধ্যে আহত রোগীদেরকে চিকিৎসা দেয়। তো ও ছিল সেই নিরাপদ জায়গার মধ্যে একজন ভাবে গাড়ি ঠাড়ি ধুইতো, বা মাল ঠাল টানতো, বা গাড়ির মধ্যে পানি ঠানি উঠাইতো, ও এই কাজগুলো করতো। তো সৈনিকরা যখন যুদ্ধ আহত হইতো তখন ওরা ওই প্রান্তে যাইতো, ওইখানে ডক্টররা বসতো, ওখানে যুদ্ধরত অবস্থায় যারা সৈনিক তাদেরকে চিকিৎসা করতো। তো এই যে বাটপারে, এই বাটপারে বলতেছে ও নাকি যুদ্ধ ছিল। যুদ্ধ থাকে কখনো কোনো মানুষকে ব্যান্ডেজ করে? আপনারাই বলেন, কত বড় বাটপার। আমার আবার দেখায় যে দেখ আমি যুদ্ধ ছিলাম কি ছিলাম না। ভাই, আমিও তো বলি তুই রাশিয়ান আর্মিতে চাকরি করছিস, আমিও তো বলি। আমি এটাও বলি যে তুই এখানে চাকরি করে তুই তোর নিজের ভাইদের সাথে বেমানি করছিস। তুই একজন পলাতক সৈনিক। বিশ্বের মতো পলাতক সৈনিকের কোনো মূল্য নাই। এরা একবারে নির্লজ্জ জীবনযাপন করে। তো তুইও সোশ্যাল নির্লজ্জ একজন ব্যক্তি। তুই তার নিজের সাথীদেরকে পিছনে ফালা দিয়া পলায় গেছিস, আবার মানুষের মোবাইল চুরি করে গেছিস। তোর মতো নির্লজ্জ আছে, তুই আমার সাথে তুলনা করস। আমি কি আর তুই কি? তোর সাথে কি আমার মানায়? তুই নিজে চিন্তা কর, তোর সাথে কি আমার মানায় নাকি? আমি 3টা পদক প্রাপ্ত একজন আর্মি, 2বার জাতীয় পদক পাইছি, একটা ব্যাটালিয়ন থেকে সর্বোচ্চ পুরস্কার পাইছি। আমি আমার মুখের কথা কিছু বলি না, তো এগুলো আমি সবাই লাইভে দেখাইছি। একবারে সিল মোহর সহ। তুই বলো যে পদক নেই, কিনতে পাওয়া যায়। তুই পদক কিনতে পাবি, এই পদকের এই মনোগ্রাম, এই যে কমান্ডারের সিল, এরই পাবি কই? যেটা আমি সম্পূর্ণভাবে দেখাইছি। তো যাই হোক, বিষয়টা হয়েছে গিয়া যে এই যে ব্যক্তিটার আপনারা দেখতেছেন, হ্যাঁ, সে বাস্তব জীবনে বা কোনো যুদ্ধের ভয়াবহতা কি সে সেগুলো দেখেই নাই। শুধু অনুমান করছে, চিন্তা করছে, কইরাই সে তাড়াতাড়ি 6 মাস ছুটি পেয়ে পলাইছে। এমন একটা ভিডিও করছে আপনাদেরকে দেখাইছে, ও বলে যুদ্ধের ময়দানে ছিল। হ্যাঁ, আসলে যুদ্ধের সামনে কখনো আহত রোগীদেরকে চিকিৎসা দেয় না, তাদেরকে চিকিৎসা দেয় দূরে, রাশিয়ার বর্ডারের কাছাকাছি আসে যখন তখন। যাই হোক, এই যে ব্যক্তিটা যে আপনারা দেখতেছেন, ওয়ার দেখতেছেন, হ্যাঁ, এ কিভাবে এই